শারদীয় দুর্গোৎসব ও টানা ৪ দিনের ছুটিতে ভিড় জমেছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। মেতেছেন সাগরের লোনা জলে। তবে হোটেল ও খাবারের বেশি দাম রাখার অভিযোগ উঠেছে। বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি, আর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এমন সুযোগে সৈকতের শহর কক্সবাজারে ছুটে গেছেন অনেকেই। এতে পরিপূর্ণ ৫৫০'র বেশি হোটেল ও রিসোর্ট। যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে বিস্তৃত বালিয়াবাড়ি সৈকতে মেতেছেন পর্যটকরা। দুর্গাপূজার ছুটিটা বেছে নিয়েছি। দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে, ছুটি মিলছে না, তাই আমরা এই ছুটিটাকে বেছে নিয়েছি। বাবার সাথে আছি, অনেক ভালো লাগছে। একবার ডুবে গিয়েছিলাম। নিরাপত্তাটা এখন আগে থেকে ভালো আমার কাছে মনে হচ্ছিল। আমি জুনেও কিন্তু আসছি। যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চালু হয়েছে ট্যুরিস্ট এক্সপ্রেস নামের বিশেষ একটি ট্রেন। এবারের ছুটিতে ভালো ব্যবসার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আজকে থেকে আগামী 3 দিন কক্সবাজারের সবগুলো হোটেল বুকিং রয়েছে। মূল ব্যবসায়ীদের মধ্যে একটা দাম বাড়ার প্রবণতা হয়, এটা হলো আমরা ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। টানা ৪ দিনের ছুটিতে মুখর সাগরকন্যা কুয়াকাটাও। সমুদ্র সৈকত, শ্রী শ্রী দুর্গা মন্দির এবং আশপাশের এলাকায় ভিড় পর্যটকদের। তবে আবাসিক ও খাবার হোটেলে দাম বেশি রাখার অভিযোগ ভ্রমণ পিপাসুদের। পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। এমজে জুয়েল, ডিভিসি নিউজ।